গত এক বছর ধরে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এর ফলে গাজা ও পাকিস্তান তীরে প্রাণ হারিয়েছে ৮০,০০০-এরও বেশি মানুষ। সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েল হিজবুল্লাহকে নিশানা করতে শুরু করেছে। হিজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে স্থলপথে লেবাননের হামলা চালাচ্ছে ইসরায়েল। এর মধ্যে হামাস ও হিজবুল্লাহর প্রধানসহ বহু গুরুত্বপূর্ণ নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে ইসরায়েল। এর মধ্যে একটি পরিকল্পিত গত মঙ্গলবার রাতে ইসরায়েল ভূখণ্ডে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছড়ে হামলা চালিয়েছে ইরান, যার ফলে ক্রমাগত বেড়ে চলা এই সংঘাত আরও বেশি ভয়াবহ হতে পারে বলে আশা করা যাচ্ছে। ইরানের এমন আশঙ্কিত হামলার ফলে যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করলেও এই সংঘাতকে কেন্দ্র করে আরব দেশগুলোতে পাশাপাশি বিশ্বের অনেক দেশই স্পষ্টই বিভক্ত। প্রায় ২ মাস আগে ইরানের রাজধানী তেহরানের হামাস প্রধান ও ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। ১৯৮০-র দশক ধরে হামাসের নেতা ছিলেন তিনি। এরপর গত ২৮শে সেপ্টেম্বর ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসাউল্লাহর মৃত্যুর খবর নিশ্চিত করা হয় সংগঠনের পক্ষ থেকে। এরই মধ্যে মধ্যপ্রাচ্য সংঘাত আরও গুরুতর আহত ধারণ করে। লেবাননের হিজবুল্লাহ আস্তানাগুলো আকাশপথে আক্রমণ অব্যাহত রেখেছে ইসরায়েল। এর মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে স্থলপথে সামরিক অভিযান শুরু করেছে তারা। ইসমাইল হানিয়াকে মৃত্যুর পর ইরানের পক্ষ থেকে সঙ্গে সঙ্গে কোনোরকম সামরিক প্রতিক্রিয়া পাওয়া না গেলেও গত মঙ্গলবার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা, যা মধ্যপ্রাচ্যের সংঘাতের আরও বেশি বাড়িয়ে তুলেছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম প্রধান দেশগুলোর ঐক্যবদ্ধ করতে চাইছে ইরান। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য আগেই মুসলিম প্রধান দেশগুলোকে আহ্বান জানিয়েছে ইরান। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানির মতন দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়িয়েছে। শুধু তাই নয়, এই যুদ্ধে তাদের সাহায্যও করছে। ইসরায়েল সাম্প্রতিক হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স হ্যান্ডেলের সাবেক টুইটার এবং সোচ্চার হতে দেখা গিয়েছে। নেদারল্যান্ডের রাজনীতিবিদ ও সংসদের পক্ষে তারা। আরব বিশ্বের সুন্নি মুসলিম এবং সংখ্যাগরিষ্ঠ দেশগুলো ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর নেতা হাসান নাসাউল্লাহর হত্যার প্রকাশ্য নিন্দা না করলেও তারা লেবাননের সার্বভৌমত্ব নিয়ে কথা বলেছে। এই সংঘাতের বিষয়ে কোনো আরব দেশগুলো নীরব থেকেছে, আবার কেউ লেবানন ইসরায়েলের সীমান্ত অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। প্রায় ৪ মাস আগে রাফার এবং শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলার পর সৌদি আরব বলেছিল ফিলিস্তিনের অস্তিত্ব মেনে নিতে হবে ইসরায়েলকে। সেই সময় সৌদি আরবের এক বিতর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়েছিল। নাসাউল্লাহর মৃত্যুর পর গত সপ্তাহে সুন্নি নেতৃত্বাধীন সৌদি আরবের এক বিবৃতি জারি করে জানিয়েছিল লেবাননে যা ঘটছে তা গভীর উম্মেদের বিষয়। এই বিবৃতিতে সৌদি আরব লেবাননের সার্বভৌমত্ব ও নিরাপত্তার বিষয়ে উল্লেখ করেছিল, তবে সেখানে কোথাও হাসান নাসাউল্লাহর উল্লেখ করেনি। বিশেষজ্ঞরা মনে করেছেন সৌদি নেতৃত্ব বুঝতে পেরেছে যে তারা যদি ফিলিস্তিনের লড়াই থেকে মুখ ফিরিয়ে নেয় তবে তা মধ্যপ্রাচ্যর বটই এবং বিশ্বব্যাপী তাদের ভাবমূর্তির উপর প্রভাব ফেলবে। মক্কা ও মদিনার জন্য সৌদি আরব মুসলমানের কাছে পবিত্র হয়ে উঠেছে। প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ পালনের জন্য সৌদি আরব যান। মুসলিম দেশগুলোর সংগঠন এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন আইসিসির দপ্তর থেকে সৌদি আরবে অবস্থিত। ওআইসিকে সৌদির নেতৃত্বাধীন সাংগঠনিক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে। এই পরিস্থিতিতে সৌদি আরবের নমনীয় ও মনোভাব সে দেশের ভাবমূর্তি নষ্ট করা হতে পারে।